ইতিহাসের সাক্ষী। 13 এপ্রিল 1919 সাল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসের একটি কলঙ্কময় দিন ছিল সেটি। ব্রিটিশ একজন সেনা কর্মকর্তা পাঞ্জাবের অমৃতসরের বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেদিন। পরিণতিতে শত শত লোকের মৃত্যু হয়। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ওই ঘটনার দিকে ফিরে তাকিয়েছেন বিবিসির লুসি বার্নস। সংকলন ও পরিবেশন করছি শাকিল আনোয়ার। অমৃতসর শিখ সম্প্রদায়ের একটি পবিত্র শহর। এই শহরেই শিখদের পবিত্র স্বর্ণ মন্দির। 1919 সালে এই শহরে ভারতীয় স্বাধীনতাকামীদের সাথে তৎকালীন ব্রিটিশ শাসকদের চরম উত্তেজনা চলছিল। এপ্রিলের 13 তারিখে এই শহরে ব্রিটিশ সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার শুনলেন শহরের জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভের জন্য মানুষজন জড়ো হচ্ছে। সাথে সাথেই তিনি একদল সৈন্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে গেলেন। ওই ঘটনা সম্পর্কে যে রিপোর্ট তিনি ব্রিটিশ সরকারকে পরে দিয়েছিলেন তার বর্ণনা ছিল এরকম: I entered the park by a very narrow lane, which necessitated my leaving my armored cars behind. On entering, I saw a dense crowd estimated... সরু একটি গলির ভেতর দিয়ে আমি উদ্যানে ঢুকলাম। রাস্তা সরু হয় আমাকে সাঁজোয়া গাড়ি রেখে আসতে হয়েছিল। পার্কে ঢুকে দেখলাম 5,000 মানুষ। একজন মানুষ একটি উঁচু বেদিতে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ভাষণ দিচ্ছে। আমি সাথে সাথে বুঝলাম মানুষের তুলনায় আমার সাথে সৈন্যদের সংখ্যা অনেক কম। আমি গুলির নির্দেশ দিলাম। 200 থেকে 300 লোক এতে মারা যায়। 1,650 রাউন্ড গুলি চালানো হয়। সন্ধে 6টার দিকে আমি সেনা সদর দপ্তরে ফিরে যাই। ব্রিটিশদের জন্য ভারতে সে সময়টা ছিল খুবই নাজুক এবং সহিংসতা এবং উত্তেজনার অন্যতম কেন্দ্রই ছিল অমৃতসর। ব্রিগেডিয়ার ডায়ারের জীবনী গ্রন্থ বুচার অব দ্য অমৃতসর লিখেছেন নাইজেল কলেট। 3 days before, there'd been an enormous riot, which had been caused by the arrest of a couple of the local politicians. 3 দিন আগে দুজন স্থানীয় রাজনীতিককে গ্রেফতার করা নিয়ে শহরে দাঙ্গা হয়েছিল। একজন ব্রিটিশ ব্যাংক ম্যানেজার সহ কয়েকজন ওই দাঙ্গায় মারা গিয়েছিলেন। ব্রিটিশ শাসকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে যে জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়েছে তা 60 বছর আগের সিপাহী বিদ্রোহের মতো কোনো বিদ্রোহী তৎপরতার জন্ম দিতে পারে। People before the massacre were sleeping with pistols under their bed because they thought it was going to happen. গণহত্যার ওই ঘটনার আগে থেকেই অনেক মানুষ বালিশের নিচে পিস্তল রেখে ঘুমোতে শুরু করেছিল। তাদের ভেতর ভয় ঢুকেছিল খারাপ কিছু হতে যাচ্ছে। তারা ভয় পাচ্ছিল ভারতীয়রা তাদের অজান্তেই বিদ্রোহ শুরু করবে এবং ব্রিটিশ পরিবারগুলো হুমকিতে পড়বে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য ধসে পড়তে পারে। এবং সে সময় গান্ধী দেশে এসে অসহযোগ আন্দোলন শুরু করলেন। ব্রিটিশরা এই ধরনের প্রতিবাদের ব্যাপারে অভ্যস্ত ছিল না। পরিস্থিতি তাদের আয়ত্তের বাইরে চলে যেতে থাকে। তারা এটাকে আর রাজনীতি ভাবতে পারছিল না। তাদের মনে আরেকটি বিদ্রোহের ভয় ঢুকে গিয়েছিল। অমৃতসরে পরিস্থিতি সামাল দিতেই ব্রিগেডিয়ার ডায়ারকে নিয়ে আসা হয়েছিল। তিনি এসেই শহরে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করে দিলেন। কিন্তু অনেক মানুষ এই সিদ্ধান্তের কথা জানতই না। জালিয়ানওয়ালাবাগের পার্কে সেদিন অনেকেই এসেছিলেন রাজনৈতিক একটি সভায় যোগ দিতে, কিন্তু বেশ কিছু শিখ তীর্থযাত্রীও সেখানে ছিলেন। সার্জেন্ট উইলিয়াম অ্যান্ডারসন ব্রিগেডিয়ার ডায়ারের অধীনে কাজ করতেন। When fire was opened, the whole crowd seemed to sink into the ground. A flutter of white garments. যখন গুলি শুরু হলো, মানুষ মাটিতে শুয়ে পড়তে শুরু করলো। কেউ কেউ উঁচু দেয়াল বেয়ে উঠে পালানোর চেষ্টা করছিল। তারা যে আমাদের দিকে তেড়ে আসবে সেই ভয় তখন আমার হয়নি। পাপা সিং তখন 4 বছরের বাচ্চা। 2009 সালে বিবিসির একটি প্রামাণ্যচিত্রে তিনি কথা বলেছিলেন। People were running helter-skelter and there were shrieks and cries. Everybody was crying. মানুষ দিকবিদিক ছোটাছুটি করছিল। চারদিকে চিৎকার এবং কান্নার শব্দ। আমার দাদা আমাকে নিয়ে ছুটছিলেন। কত লোক সেদিন জালিয়ানওয়ালাবাগে ছিলেন তা নিয়ে নানা বক্তব্য রয়েছে। অনেক হিসেবে 20,000-এর মতো লোকও হতে পারে, যাদের মধ্যে অনেকেই ছিল শিশু ও মহিলা। Well, we escaped from the southeastern side
There were mud huts. আমরা very low পার্কের mud দক্ষিণ huts. পূর্ব দিক দিয়ে And পালাচ্ছিলাম। people were trying to ওখানে jump মাটির over তৈরি the উঁচু নিচু people অনেক jump কুঁড়ে ঘর over ছিল। the side. মানুষজন সেগুলোর ওপর দিয়ে ছুটে পালানোর চেষ্টা করছিল। আমার এক চাচা পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল। আমরা পরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করেছিলাম, কারণ আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম। ওই হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ সরকার একটি তদন্ত করে। রিপোর্টে নিহতের সংখ্যা বলা হয় 379, কিন্তু ভারতের করা তদন্তে এই সংখ্যা প্রায় 1000 খানেক। Ratan Devi's husband was killed in the massacre. রতন দেবীর স্বামী সেদিন ওই গণহত্যার শিকার হয়েছিলেন, কিন্তু তিনি তার স্বামীর মৃতদেহ নিয়ে যেতে পারেননি, কারণ ব্রিটিশরা ঘটনার পরপরই শহরে কারফিউ জারি করেছিল। The place was overflowing with blood. I seated myself by the side of my dead husband. পুরো মাঠ জুড়ে শুধু রক্ত আর রক্ত। আমি আমার মৃত স্বামীর পাশে বসেছিলাম, কুকুরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। সারা রাত একা এভাবে বসেছিলাম। কানে আসছিল কুকুরের ঘেউ ঘেউ, মাঝে মধ্যে গাধার চিৎকার এবং অসংখ্য আহত মানুষের কাতরানি। News of the massacre spread. জালিয়ানওয়ালাবাগের ওই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে শুরু করলো। When it became clear what had happened, there was huge outcry in India, a call for Dyer's for prosecution. And ঘটনার পুরো চিত্র যখন পরিষ্কার হলো, ভারতে প্রচন্ড ক্ষোভ তৈরি হলো। ডায়ারের বিচার দাবি শুরু হলো, কিন্তু ইংল্যান্ডে এই সেনা কর্মকর্তা জোরালো সমর্থন পাচ্ছিলেন। ইংল্যান্ডের মানুষজন এটা দেখছিল ডায়ার তার দায়িত্ব পালন করেছেন। অনেকে বলছিলেন ডায়ার পরিস্থিতির শিকার। A public collection set up to show ব্রিটেনে support. ব্রিগেডিয়ার ডায়ারের সমর্থনে তহবিল সংগ্রহ শুরু হয়েছিল। 26,000 পাউন্ড সংগ্রহ করা হয়েছিল। ব্রিটেনে ফিরে আসার পরে তাকে দামি পাথর খচিত তরবারি উপহার দেওয়া হয়েছিল, যাতে খোদাই করা ছিল সেভিয়ার অফ পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের রক্ষাকর্তা। ব্রিটিশ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছিল। Did it not occur to you to ask the crowd to disperse? কমিশন ডায়ারের সাথে কথা বলে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি একবারও মনে হয়নি যে গুলি না করে মানুষকে বলা যেত তারা যেন সমাবেশ ভেঙে চলে যায়? No, it did not. I merely felt that my orders had not been obeyed and that martial law was flouted. না, আমি সে কথা ভাবিনি। আমার মনে হচ্ছিল আমার নির্দেশ অমান্য করা হচ্ছে। সমাবেশ নিষিদ্ধ করে যে ঘোষণা দেয়া হয়েছিল তা অমান্য করা হচ্ছে। তবে হ্যাঁ, সরাসরি গুলি না করে আমি হয়তো তাদের ছত্রভঙ্গ করে দিতে পারতাম। Why did you not have recourse to that? কিন্তু কেন তা করেননি? They would all have come back and laughed at me, and I should have made what I considered a fool of myself. কারণ তারা আবার ফিরে আসতো এবং আমাকে ব্যঙ্গ করত। আমি মনে করি যা করেছি ভালো করেছি। দ্বিতীয়বার স্পর্ধা দেখানোর আগে তারা আরেকবার ভাববে। কিন্তু ওই হত্যাকাণ্ডের খবরে ব্রিটেনে অনেকেই ক্রুদ্ধ ছিলেন। তাদের একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। It is an extraordinary event, a monstrous event. এটি একটি অস্বাভাবিক ঘটনা, ভয়াবহ ঘটনা, ব্যতিক্রমী ঘটনা। ভারত হোক যেখানেই হোক, আমরা শুধু গায়ের জোরে কখনোই শাসন করিনি, এবং আমরা যদি শক্তি প্রদর্শনের পথ নেই, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। জালিয়ানওয়ালাবাগের ওই গণহত্যা ভারতের জাতীয়তাবাদকে আরও কঠোর করে তুলল। গান্ধী লিখেছিলেন, আমরা ডায়ারের শাস্তি চাই না, বরঞ্চ যে ব্যবস্থা ডায়ারের মতো মানুষ তৈরি করে আমরা তার পরিবর্তন চাই। There was so much anger against the government after that. ওই হত্যাকাণ্ডের পর সরকারের বিরুদ্ধে মানুষের আক্রোশ প্রচন্ডভাবে বেড়ে গিয়েছিল। মানুষ ভাবতে শুরু করলো ব্রিটিশরা অত্যন্ত হিংস্র। It really began Gandhi's campaign for independence. It turned Gandhi from someone who was trying to push... প্রকৃতপক্ষে ওই ঘটনার পরই গান্ধীর স্বাধীনতা আন্দোলন শুরু হলো। ওই ঘটনার আগে গান্ধী কোনো কোনো ক্ষেত্রে ব্রিটিশদের কাছ থেকে ছাড় দাবি করছিলেন, কিন্তু এরপর তিনি একেবারেই ব্রিটিশ বিরোধী হয়ে পড়লেন। ভারতের মুক্তি আন্দোলনের যে প্রক্রিয়া তখনই চলছিল, তাতে গতি বেড়ে গেল। 1920 সালে মার্চে ডায়ারকে পদত্যাগ করতে বলা হয়। পরে একসময় তিনি নিজেও তার কাজের জন্য অনুশোচনা করতেন। But I don't think he ever forgave himself, really, because he kept on thinking about it, and from the accounts of his last few days, he went over and over it. আমার মনে হয় না তিনি নিজেকে ক্ষমা করতে পেরেছিলেন। জীবনের শেষ দিকে তিনি বারবার ওই ঘটনার কথা উল্লেখ করেছেন, অনুশোচনা করেছেন, নিজের কৃতকর্মের পক্ষে যুক্তি তৈরি করতে ব্যর্থ হয়েছেন। ভেতরে ভেতরে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কতটা ভয়ঙ্কর কাজ তিনি করেছিলেন। Inside himself, he knew what he'd done.
1927 সালে ইংল্যান্ডের সমারসেট কাউন্টিতে তার মৃত্যু হয়। তারা ভয় পাচ্ছিল ভারতীয়রা তাদের অজান্তেই বিদ্রোহ শুরু করবে এবং ব্রিটিশ পরিবারগুলো হুমকিতে পড়বে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য ধসে পড়তে পারে। এবং সে সময় গান্ধী দেশে এসে অসহযোগ আন্দোলন শুরু করলেন। ব্রিটিশরা এই ধরনের প্রতিবাদের ব্যাপারে অভ্যস্ত ছিল না। পরিস্থিতি তাদের আয়ত্তের বাইরে চলে যেতে থাকে। তারা এটাকে আর রাজনীতি ভাবতে পারছিল না। তাদের মনে আরেকটি বিদ্রোহের ভয় ঢুকে গিয়েছিল। Reginald Dyer had been drafted in to control অমৃতসরে পরিস্থিতি সামাল দিতেই ব্রিগেডিয়ার ডায়ারকে নিয়ে আসা হয়েছিল। তিনি এসেই শহরে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করে দিলেন, কিন্তু অনেক মানুষ এই সিদ্ধান্তের কথা জানতই না। জালিয়ানওয়ালাবাগের পার্কে সেদিন অনেকেই এসেছিলেন রাজনৈতিক একটি সভায় যোগ দিতে, কিন্তু বেশ কিছু শিখ তীর্থযাত্রীও সেখানে ছিলেন। সার্জেন্ট উইলিয়াম অ্যান্ডারসন ব্রিগেডিয়ার ডায়ারের অধীনে কাজ করতেন। When fire was opened, the whole crowd seemed to sink into the ground. A flutter of white garments. যখন গুলি শুরু হলো, মানুষ মাটিতে শুয়ে পড়তে শুরু করলো। কেউ কেউ উঁচু দেয়াল বেয়ে উঠে পালানোর চেষ্টা করছিল। তারা যে আমাদের দিকে তেড়ে আসবে সেই ভয় তখন আমার হয়নি। পাপা সিং তখন 4 বছরের বাচ্চা। 2009 সালে বিবিসির একটি প্রামাণ্যচিত্রে তিনি কথা বলেছিলেন। People were running helter-skelter and there were shrieks and cries. Everybody was crying. মানুষ দিকবিদিক ইতিহাসের সাক্ষী। 13 এপ্রিল 1919 সাল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসের একটি কলঙ্কময় দিন ছিল সেটি। ব্রিটিশ একজন সেনা কর্মকর্তা পাঞ্জাবের অমৃতসরের বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেদিন। পরিণতিতে শত শত লোকের মৃত্যু হয়। জালিয়ানওয়ালা ব্যাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ওই ঘটনার দিকে ফিরে তাকিয়েছেন বিবিসির লুসি বার্নস। সংকলন ও পরিবেশন করছি শাকিল আনোয়ার। অমৃতসর শিখ সম্প্রদায়ের একটি পবিত্র শহর। এই শহরেই শিখদের পবিত্র স্বর্ণ মন্দির। 1919 সালে এই শহরে ভারতীয় স্বাধীনতাকামীদের সাথে তৎকালীন ব্রিটিশ শাসকদের চরম উত্তেজনা চলছিল। এপ্রিলের 13 তারিখে এই শহরে ব্রিটিশ সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার শুনলেন শহরের জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভের জন্য মানুষজন জড়ো হচ্ছে। সাথে সাথেই তিনি একদল সৈন্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে গেলেন। ওই ঘটনা সম্পর্কে যে রিপোর্ট তিনি ব্রিটিশ সরকারকে পরে দিয়েছিলেন তার বর্ণনা ছিল এরকম। I entered the park by a very narrow lane, which necessitated my leaving my armoured cars behind. On entering, I saw a dense crowd estimated... সরু একটি গলির ভেতর দিয়ে আমি উদ্যানে ঢুকলাম। রাস্তা শুরু হয় আমাকে সাঁজোয়া গাড়ি রেখে আসতে হয়েছিল। পার্কে ঢুকে দেখলাম 5,000 মানুষ। একজন মানুষ একটি উঁচু বেদিতে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ভাষণ দিচ্ছে। আমি সাথে সাথে বুঝলাম মানুষের তুলনায় আমার সাথে সৈন্যদের সংখ্যা অনেক কম। আমি গুলির নির্দেশ দিলাম। 200 থেকে 300 লোক এতে মারা যায়। 1,650 রাউন্ড গুলি চালানো হয়। সন্ধে 6টার দিকে আমি সেনা সদর দপ্তরে ফিরে যাই। ব্রিটিশদের জন্য ভারতে সে সময়টা ছিল খুবই নাজুক এবং সহিংসতা এবং উত্তেজনার অন্যতম কেন্দ্রই ছিল অমৃতসর। ব্রিগেডিয়ার ডায়ারের জীবনী গ্রন্থ বুচার অব দ্য অমৃতসর লিখেছেন নাইজেল কলেট। 3 days before, there'd been an enormous riot, which had been caused by the arrest of a couple of the local politicians. 3 দিন আগে 2 স্থানীয় রাজনীতিককে গ্রেফতার করা নিয়ে শহরে দাঙ্গা হয়েছিল। একজন ব্রিটিশ ব্যাংক ম্যানেজার সহ কয়েকজন ওই দাঙ্গায় মারা গিয়েছিলেন। ব্রিটিশ শাসকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে যে জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়েছে তা 60 বছর আগের সিপাহী বিদ্রোহের মতো কোনো বিদ্রোহী তৎপরতার জন্ম দিতে পারে। People before the massacre were sleeping with pistols under their bed because they thought it was going to happen. গণহত্যার ওই ঘটনার আগে থেকেই অনেক মানুষ বালিশের নিচে পিস্তল রেখে ঘুমোতে শুরু করেছিল। তাদের ভেতর ভয় ঢুকেছিল খারাপ কিছু হতে যাচ্ছে। ছোটাছুটি করছিল, চারদিকে চিৎকার এবং কান্নার শব্দ। আমার দাদা আমাকে নিয়ে ছুটছিলেন। কত লোক সেদিন জালিয়ানওয়ালাবাগে ছিলেন তা নিয়ে নানা বক্তব্য রয়েছে। অনেক হিসেবে 20,000-এর মতো লোকও হতে পারে, যাদের মধ্যে অনেকেই ছিল শিশু ও মহিলা। Well, we escaped from the southeastern side.
There were mud huts. আমরা পার্কের দক্ষিণ পূর্ব দিক দিয়ে পালাচ্ছিলাম। ওখানে মাটির তৈরি উঁচু নিচু অনেক কুঁড়ে ঘর ছিল। মানুষজন সেগুলোর ওপর দিয়ে ছুটে পালানোর চেষ্টা করছিল। আমার এক চাচা পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল। আমরা পরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করেছিলাম, কারণ আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম। ওই হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ সরকার একটি তদন্ত করে। রিপোর্টে নিহতের সংখ্যা বলা হয় 379, কিন্তু ভারতের করা তদন্তে এই সংখ্যা প্রায় 1000 খানেক। Ratan Devi's husband was killed in the massacre. রতন দেবীর স্বামী সেদিন ওই গণহত্যার শিকার হয়েছিলেন, কিন্তু তিনি তার স্বামীর মৃতদেহ নিয়ে যেতে পারেননি, কারণ ব্রিটিশরা ঘটনার পরপরই শহরে কারফিউ জারি করেছিল। The place was overflowing with blood. I seated myself by the side of my dead husband. পুরো মাঠ জুড়ে শুধু রক্ত আর রক্ত। আমি আমার মৃত স্বামীর পাশে বসেছিলাম, কুকুরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। সারা রাত একা এভাবে বসেছিলাম। কানে আসছিল কুকুরের ঘেউ ঘেউ, মাঝে মধ্যে গাধার চিৎকার এবং অসংখ্য আহত মানুষের কাতরানি। News of the massacre spread. জালিয়ানওয়ালাবাগের ওই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে শুরু করল। When it became clear what had happened, there was huge outcry in India, a call for Dyer's for prosecution. ঘটনার পুরো চিত্র যখন পরিষ্কার হলো, ভারতে প্রচন্ড ক্ষোভ তৈরি হলো। ডায়ারের বিচার দাবি শুরু হলো, কিন্তু ইংল্যান্ডে এই সেনা কর্মকর্তা জোরালো সমর্থন পাচ্ছিলেন। ইংল্যান্ডের মানুষজন এটা দেখছিল ডায়ার তার দায়িত্ব পালন করেছেন। অনেকে বলছিলেন ডায়ার পরিস্থিতির শিকার। ব্রিটেনে ব্রিগেডিয়ার ডায়ারের সমর্থনে তহবিল সংগ্রহ শুরু হয়েছিল। 26,000 পাউন্ড সংগ্রহ করা হয়েছিল। ব্রিটেনে ফিরে আসার পরে তাকে দামি পাথর খচিত তরবারি উপহার দেওয়া হয়েছিল, যাতে খোদাই করা ছিল সেভিয়ার অফ পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাবের রক্ষাকর্তা। ব্রিটিশ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছিল। Did it not occur to you to ask the crowd to disperse? কমিশন ডায়ারের সাথে কথা বলে তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি একবারও মনে হয়নি যে গুলি না করে মানুষকে বলা যেত তারা যেন সমাবেশ ভেঙে চলে যায়? No, it did not. I merely felt that my orders had not been obeyed and that martial law was flouted. না, আমি সে কথা ভাবিনি। আমার মনে হচ্ছিল আমার নির্দেশ অমান্য করা হচ্ছে। সমাবেশ নিষিদ্ধ করে যে ঘোষণা দেয়া হয়েছিল তা অমান্য করা হচ্ছে। তবে হ্যাঁ, সরাসরি গুলি না করে